আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ভিডিও দিতে বেশ কয়েকদিন দেরি হয়ে যায়। নানান ব্যস্ততার কারণে নিয়মিত আর ভিডিও দেওয়া হয়ে ওঠে না। এই ভিডিওটিও অনেকদিন আগের করা। ভাবলাম যে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন আমার মেয়ের বয়স ছিল 5 মাস। তো ওকে শুইয়ে রেখে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। কয়েকদিন আগে আমার বর আইসক্রিম এনে ফ্রিজে রেখেছিল, খাওয়াই হচ্ছিল না। হঠাৎ মনে হলো যে আইসক্রিমটা বের করে খেয়ে নেই। এখন একটু চা বানিয়ে খাচ্ছি। তো এখানে চা বানানোর জন্য সব ধরনের মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি কি ভয়েস দিব দেখতেই পাচ্ছেন, আমার মেয়ে ভয়েস দিচ্ছে। তো যাই হোক, আমি ওখানে লিকার ফুটিয়ে নিয়ে এখানে দুধের মধ্যে লিকারটা দিয়ে দিলাম। অবশ্য আমি সবসময় এভাবে চা বানাই না, কারণ দুধ না ফুটালে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন চা পানসে মনে হয়। সে দুধটা একটু যদি ফুটিয়ে নেই তাহলে ঘন চা খেতে ভালো লাগে। ওই দিন আমাদের দাওয়াত ছিল, তো সেখানে বিরিয়ানি খেয়েছি। তারপর কিছু পার্সেল করেও দিয়েছিল, সেই বিরিয়ানি, পায়েস সেগুলো একটু খাচ্ছি। ওই দিন আবার আমি বাসায় ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। তো ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি রাইস কুকারে প্রথমে পেঁয়াজ ব্রেস্তা করতে দিয়েছি। এখানে ডাল চাল ভিজিয়ে রেখেছি। তারপর বাকি উপকরণগুলো সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার মেয়ে, শুয়ে শুয়ে খেলছিল। ওর বাবা ছিল পাশে, মেয়ে খেলছিল আর আমি রান্না করছিলাম। একটু পর পর ওকে দেখে যাচ্ছিলাম। তারপর এখানে সকল মশলা কষিয়ে নিলাম। আমি সবসময় রাইস কুকারেই খিচুড়ি এভাবে রান্না করি, ঝটপট হয়ে যায়। তারপর পানি দিয়ে দিলাম। আমি চাল ভাজবো না, রাইস কুকারে চাল ভাজতে একটু প্রবলেম হয়, সেজন্য পানিটা ফুটিয়ে সেখানে আমি চাল দিয়ে দেব। পানিতে বলক চলে আসুক, ততক্ষণে আমি চাল ডাল এগুলো পরিষ্কার করে নেব। এখন রান্না সবসময় শর্টকাট ওয়েতে করি, যাতে করে সহজেই হয়ে যায় অল্প সময়ের মধ্যে। যেহেতু ছোট বাচ্চা আছে, রান্নাঘরে তো বেশি সময় দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়। খিচুড়ি বসিয়ে দিয়ে এখন ডিম ভেজে নেব। আগেকার সময় হলে আমি কি করতাম, গরম ডিম ভেজে সঙ্গে সঙ্গে খেতে বসতাম। এখন সেই দিন নেই। খাওয়ার আগ মুহূর্তে কীরকম পরিস্থিতি থাকবে সেটা আগে থেকে বলতে পারছি না। বাচ্চা কান্নাকাটি করতে পারে, পটি করতে পারে, হিসু করতে পারে, নানান ঝামেলা হতে পারে। সেজন্য এখন একটু সময় পাচ্ছি, খিচুড়িটা হতে থাকুক, এই ফাঁকে আমি ডিমটা ভেজে রেখে দিচ্ছি, খাওয়ার সময় চট করে খাওয়া যাবে। খিচুড়ি আমার হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটুখানি দমে রাখবো, তারপর খাওয়ার জন্য রেডি। আগে আমি একটা কাজ নিয়ে পড়ে থাকতাম, মাল্টিটাস্কিং করতাম না, কিন্তু এখন মাল্টিটাস্কিং করতে হয়, তা না হলে সময়ের কাজ সময়ে শেষ করতে পারবো না, একসাথে এত কিছু ম্যানেজ করতে পারবো না। মূলত খাওয়ার কোনো তরকারি ছিল না জন্যই কিন্তু খিচুড়ি রান্না করা। তো এই এক খিচুড়ি রান্না করতে গিয়ে যত কাহিনী, এতক্ষণে হয়তো আমার তরকারি হয়ে যেত, যে তরকারি দিয়ে আমি 2 সন্ধ্যা ভাত খেতে পারতাম। সে যাই হোক, এখানে আমি খিচুড়িতে খাওয়ার জন্য একটু পেঁয়াজের ভর্তা করে নিলাম। সব সময় তো আর রেগুলার ভাত খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু অন্যরকম খেতেও ইচ্ছা করে, খিচুড়ি, পোলাও, রুটি। তাই স্বাদ বদলের জন্য হলেও কষ্ট করে রান্না করতে হয়। আমি রান্না করছিলাম আর বাইরে বাচ্চারা খেলছিল। ওদের চিল্লাচিল্লিতে আমি কি সরাসরি কথা বলবো, এখানে ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম সরাসরি, কিন্তু ওদের চিল্লাচিল্লিতে আর দিতে পারিনি, কারণ এখন পরবর্তীতে বাচ্চা নিয়ে ভয়েস দেওয়াটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। তাই ভিডিও চলাকালীন অবস্থায় যদি আমি কথা বলি তাহলে সেটা আমার জন্য অনেক ইজি হয়। রান্নাবান্না সব শেষ করে এখন খেতে বসবো। আজকে ছিল মেনুতে খিচুড়ি, ডিম ভাজি আর পেঁয়াজের ভর্তা, সঙ্গে একটা কাঁচামরিচ, লাগলে একটু ঘিও নিয়ে নেব। আর এই যে আমার মেয়ের দুষ্টুমি, সবসময় জামা তুলে এভাবে চিবোতে থাকবে আর আমাকে দেখলেই হাসি দিবে, মনে হয় সে কিচ্ছু করেনি এরকম একটা ভাব। তো আমি তাকে বকে দিচ্ছিলাম জন্য সে আবার আমার মুখের দিকে তাকিয়েছিল। এখন তো কীরকম কথা বলতে পারে সেটা শুনতেই পাচ্ছেন। এখন হামাগুড়ি দিতে পারে, আমি ভয়েস দিচ্ছি, ও দৌড়ে এসে আমার ফোনটা ধরার চেষ্টা করছে। আল্লাহ হাফেজ।